আপনি কি প্রত্যেক মাসে এনপিএসে কন্ট্রিবিউশন করছেন? আপনি কি জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে? আপনি কি জানেন আপনার টাকা কে বাড়াচ্ছে? আপনার ফান্ড ম্যানেজারকে? বা সবথেকে কি ফান্ড ম্যানেজার ভালো সেটাই কি আপনাকে স্কিম দেওয়া হয়েছে? আজকের ভিডিও টপিক ঠিক এনপিএস বিষয়ে। এনপিএস হচ্ছে একটা রিটায়ারমেন্ট একটা প্ল্যান যেখানে ট্যাক্স সেভিং সহ কম খরচযুক্ত একাধিক ফ্যাসিলিটি রয়েছে। এনপিএসের মাস্টার ক্লাস আজকে। যদি আপনি অলরেডি আপনার এনপিএসে কন্ট্রিবিউশন চলছে, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাকে আমি দেখাবো যে আপনার টাকাটা কোথায় যাচ্ছে। এবং ভিডিও শেষে আপনাকে এটাও বলবো যে আপনার টাকা যদি ভুল জায়গাতে যায়, অর্থাৎ খারাপ ফান্ড ম্যানেজারের কাছে যায়, আপনি কি করে ট্রান্সফার করবেন ভালো ফান্ড ম্যানেজারের কাছে। এবং যারা ভালো রিটায়ারমেন্ট প্ল্যান খুঁজছেন, অনেকে রিটায়ারমেন্টের জন্য ব্যাংকের এফডি, পোস্ট অফিসে পিপিএফ হেমন্ত জায়গাতে টাকা রাখে, কিন্তু সবথেকে সেরা রিটায়ারমেন্ট প্ল্যান হচ্ছে এনপিএস। তাই প্রত্যেকের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, হতে পারে ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আমি যা শেখাবো ইন ডেপথ শেখাবো, এবং এনপিএস থেকে সর্বোচ্চ রিটার্ন কামানোর জন্য সেটাও শেখাবো, এবং কিভাবে আপনার রিটার্নটা ক্যালকুলেট হয়, কিভাবে মান্থলি পেনশন আসবে, কবে আসবে, কিভাবে উইথড্রল করা যায়, সব এ টু জেড ইন ডেপথ এই ভিডিওতে আমরা শিখবো। তো প্রথম আমরা আসবো, দেখুন এনপিএস আমরা এই বিষয়গুলো প্রথম কভার করব। এলিজিবিলিটি, অর্থাৎ কিভাবে একটা এনপিএস অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কী কী লাগে। নাম্বার 2, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই রিটায়ারমেন্টের জন্য সব শেখাবো। নাম্বার 2, অ্যাকাউন্ট টাইপ, এখানে রয়েছে টায়ার 1, টায়ার 2। নাম্বার 3, এনপিএস রেগুলেটরি বডি, কে রেগুলেট করছে। নাম্বার 4, এনপিএসের টাকা কোথায় কোথায় ইনভেস্ট হয়, ইন ডেপথ শেখাবো। নাম্বার 5, অটো চয়েস ভার্সেস অ্যাক্টিভ চয়েস, জানেই না, অনেকেই জানে না এনপিএসে টাকা লাগিয়ে দিচ্ছে, অটো না অ্যাক্টিভ জানে না। আপনি নিজে চুজ করতে পারেন কত টাকা কোথায় খাটাবেন, নিজে সিলেক্ট করতে পারবেন। নেক্সট, উইথড্রয়াল, কী করে উইথড্রয়াল, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে এনপিএস উইথড্রয়াল কী করে করবো। ইন ডেপথ সব যতগুলো পদ্ধতি আছে, চারটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। নেক্সট, ট্যাক্স বেনিফিট, এনপিএস কেন সব থেকে ভালো, এখানে ট্রিপল ট্যাক্স বেনিফিট হয়, ভিডিও শেষে বলছি। কিভাবে বেস্ট ফান্ড ম্যানেজার সিলেক্ট করবেন, আপনি হয়তো এনপিএসে অলরেডি ইনভেস্ট করেছেন, অর্থাৎ মাসে মাসে যাচ্ছে, একটা ফান্ড বা ফান্ড ম্যানেজার সিলেক্ট করা হয়েছে বাই ডিফল্ট, কেন্দ্র সরকার করে রাখে। যদি আপনি সরকারি কর্মচারী হন, একটা ডিফল্ট করে রাখে, আপনি চেঞ্জ করতে পারবেন, ভালো ফান্ড ম্যানেজার চেঞ্জ করতে পারবেন। নেক্সট, বেস্ট ফান্ড ম্যানেজার কোনটা, আমি অনেকগুলো ফিল্টার লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো আজকে বেস্ট ফান্ড ম্যানেজার যেটা সবথেকে বেশি রিটার্ন পেতে পারেন। নেক্সট, রিটার্ন ও পেনশন কেমন হয়, তাহলে এই পেনশনটা আপনি প্রত্যেক মাসে কত কত করে পাবেন, ইন ডেপথ সব কিছু আজকে শেখাবো। তাহলে সবার প্রথমে আগে শুরু করছি যে এনপিএসের সংখ্যা ক্রমশ কিন্তু বাড়ছে। এনপিএস 2021-22-এ মোট সাবস্ক্রাইবার ছিল 1,43,00,000, এবং 2022-23-এ এটা 1,60,00,000, 2023-24-এ 1,73,00,000, 2024-25-এ 1,98,00,000, এবং 2025-26-এ 2 কোটি ক্রস করে গেছে। কুছ তো বাজা হ্যাঁ, এত মানুষ ক্রমশ সাবস্ক্রাইবার কেন বাড়ছে, কিছু তো আছে, তাই না? চলুন নেক্সট আমরা যাচ্ছি। এই এনপিএস এইটা ভারত সরকার চালু করেছিল 2004 সালে, শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য। ওকে, যারা গভর্নমেন্ট সার্ভিস করে তাদের জন্য 2004 সালে ভারত যে সরকার চালু করেছিল, কিন্তু 2009 সালে ওপেন টু অল, সকলের জন্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কেউ, সাধারণ মানুষ বা যে কেউ এনপিএসে অ্যাকাউন্ট করতে পারে। বোঝাতে পারলাম সেটা কত সাল থেকে চালু হয়েছে, 2009 সাল, আর আজকে তো 2026 সাল। আপনারা জানেন যে কেউ এনপিএসে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবার এই মিউচুয়াল ফান্ড আর এনপিএসের পার্থক্য কী, দেখুন মিউচুয়াল ফান্ড আর এনপিএস অনেকটা একই রকম। আপনারা যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটু বা সামান্য ধারণা আছে, তারা দেখবেন যে আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি হাইব্রিড ফান্ড বা মাল্টি অ্যাসেট ফান্ড। ভাবতে পারেন এনপিএস একটা মাল্টি অ্যাসেট ফান্ড বা হাইব্রিড ফান্ড, বোঝাতে পারলাম? অর্থাৎ আমি সব বলবো একটা এই প্রকার বিভিন্ন রকম একটা অ্যাসেট অ্যালোকেশন থাকে। চলুন নেক্সট আসছি। প্রথম, এলিজিবিলিটি, অর্থাৎ কারা কারা এনপিএসে অ্যাপ্লাই করতে পারে। সবার প্রথম, যদি আপনি সরকারি চাকরি করেন, হতে পারে কেন্দ্র, হতে পারে রাজ্য, আপনি সরকারি চাকরি করলে আপনাকে এনপিএস আপনি এখানে করতে পারেন। নেক্সট, কর্পোরেট এনপিএস, অর্থাৎ যারা প্রাইভেট সেক্টরে জব করে, কর্পোরেট সেক্টরে, তারা এখানে করতে পারে। এছাড়া অল সিটিজেন, সমস্ত ভারতীয়রা তারা কিন্তু করতে পারে। সম্প্রতি এনআরআই দিয়েও সুবিধা দেওয়া হচ্ছে। নেক্সট, নতুন যেটা চালু হয়েছে সেটা হচ্ছে 18 বছরের নিচে যারা, তারাও এনপিএস বাৎসল্য এটাতে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ 18 বছরের নিচে যদি কেউ হয়ে থাকেন, তাহলে তার গার্ডিয়ান বা বাবা ফান্ডটা চালাবে। যখন 18 বছর হয়ে যাবে তখন
ওই ছেলের নামে ট্রান্সফার করতে পারে, অর্থাৎ 18 বছরের নিচেও। এই রিসেন্ট চালু হয়েছে, এটা 1-2 বছর হলো এনপিএস বাদশাল্লাহ, এখানে কিন্তু এটা চালু করা যায়। অর্থাৎ এইগুলো হলেই আপনি এনপিএসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অনলাইন অফলাইন দুটোভাবেই করা যায়, আপনি বাড়িতে বসেই করবেন, আমি সব শিখিয়ে দেবো। নেক্সট দেখুন, অ্যাকাউন্ট তৈরি। যখনই আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আপনাকে একটা ইউনিক নাম্বার দেবে, যাকে বলা হয় প্রাণ নাম্বার। প্রাণ কথার অর্থ হচ্ছে কি, পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এই প্রাণ নাম্বারটা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আপনি দিবেন, আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি ধরুন কোনো একটা কেন্দ্র সরকারের চাকরি করছেন, এবার যখনই চাকরি করছেন, চাকরিটা ধরুন ছাড়লেও আপনার নাম্বারটা আপনার সঙ্গে সঙ্গে থাকবে। অর্থাৎ চাকরি ছাড়লেও কিছু যায় আসে না, আপনার টাকা আপনার থাকবে। কীভাবে তুলবেন সেটা আমি ভিডিও শেষে আসবো, যখন উইথড্রয়াল সেকশনে যাব। তাহলে সবার প্রথম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। চলুন সেই ওয়েবসাইটে আপনারা গুগলে সার্চ করবেন enps.npsprotein.in। এই ওয়েবসাইটে এলে একটা ইন্টারফেস আসবে, এইখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এইখানে দেখুন এই যে এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম, এইখানটাতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে আপনি রেজিস্ট্রেশন ফর এনপিএস করবেন। রেজিস্ট্রেশন দেখুন, যখন রেজিস্ট্রেশন করছেন চারটে আপনিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার, এখানে ইন্ডিভিজুয়ালভাবে করতে পারবেন। এখানে বাৎসল্য, যেটা বলতেছিলাম 18 বছরের কম, এনপিএস বাৎসল্য, এটা করতে পারেন। এখানে গভর্নমেন্ট সাবস্ক্রাইবার, যারা কেন্দ্র বা রাজ্য সরকারি চাকরি করেন, তারা এখানে করতে পারবেন। ঠিক আছে, আরও বিভিন্ন রকম আছে, এখানে ইউপিএস আছে, আমি আজকে এনপিএস নিয়ে বলছি। এনআরআই যেটা বলতেছিলাম, এনআরআইও করতে পারে, এখান থেকে আপনারা করতে পারবেন। তো আপনি যেই ক্যাটাগরি করতে পারেন, ইন্ডিভিজুয়াল, আপনি এখানে ফার্স্ট রেজিস্ট্রেশন যদি আপনি এখানে করেন, আপনার এখানে অলরেডি আপনি অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার নাম, ফোন নাম্বার ইত্যাদি আপনি বাড়িতে বসে করতে পারবেন। হলো, তাহলে প্রথম যে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে কীভাবে কে করতে পারে এবং কীভাবে করতে পারে, এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে, আপনারা করবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম কনসেপ্টটা হলো। নেক্সট, অ্যাকাউন্ট টাইপ। দেখুন এনপিএস অ্যাকাউন্ট দু প্রকার হয়, একটা হচ্ছে টায়ার 1, একটা হচ্ছে টায়ার 2। টায়ার 1, টায়ার 2। টায়ার 1 হচ্ছে কি, টায়ার 1 হচ্ছে মেনলি এর উদ্দেশ্য হচ্ছে রিটায়ারমেন্ট। টায়ার 2 এর উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টমেন্ট। বোঝাতে পারলাম? এইবার তাহলে এটা হচ্ছে কি রিটায়ারমেন্ট, এটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট। এবং একটা কথা বলে রাখি, আপনি চাইলেই টায়ার 1 অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু টায়ার 2 অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার অ্যাক্টিভ টায়ার 1 থাকা জরুরি। বুঝতে পারলাম? অর্থাৎ যদি আপনার টায়ার 1 থাকে, তবে আপনি টায়ার 2তে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। নেক্সট, এখানে লক ইন পিরিয়ড থাকে, অর্থাৎ এনপিএসে আপনি চাইলেই টাকা তুলতে পারবেন না, লক ইন পিরিয়ড সব থেকে বেশি। অর্থাৎ এখানে লক ইন আপনি দীর্ঘ সময় পর তুলতে পারবেন, যখন উইথড্রয়াল সেকশনটা আসবে সেখানে বলবো কতদিন পর তুলতে পারবেন। তো সেখানে একটা লক ইন পিরিয়ড থাকে, লক ইন মানে ওর আগে তুলতে পারবেন না, কিন্তু টায়ার 2তে কোনো লক ইন পিরিয়ড থাকে না। ওকে, নেক্সট, যখন আপনি অ্যাকাউন্ট ওপেনিং করবেন, এনপিএসে মিনিমাম আপনাকে 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং টায়ার 2তে মিনিমাম 250 টাকা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং যদি আপনি এনপিএস টায়ার 1-এ কন্ট্রিবিউট করেন, মিনিমাম পার ইয়ার 1000 টাকা করে আপনাকে দিতেই হবে। মিনিমাম কত? 1000 টাকা। কিন্তু টায়ার 2তে কোনো মিনিমাম অ্যামাউন্ট নেই। বোঝাতে পারলাম? নেক্সট, ট্যাক্স বেনিফিট। এখানে ট্যাক্স বেনিফিট আছে, প্রচুর ট্যাক্স বেনিফিট আছে, আমি ভিডিও শেষে বলবো। TEE অর্থাৎ ট্রিপল ট্যাক্স বেনিফিট। ওকে, নেক্সট, টায়ার 2তে কিন্তু কোনো ট্যাক্স বেনিফিট নেই। আচ্ছা, এইবার আসছে 3 নম্বর পয়েন্ট, রেগুলেট। এনপিএসকে রেগুলেট কে করে? রেগুলেটরি বডি হচ্ছে PFRDA, খুব গুরুত্বপূর্ণ। PFRDA কথা অর্থ হচ্ছে পেনশন ফান্ড রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে PFRDA-কে রেগুলেট করতে দেওয়া হয়েছে, এই PFRDA কী করেছে জানেন? পুরো সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছে CRA-কে। CRA, যার অর্থ হচ্ছে সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি। এই CRA হচ্ছে পুরো এনপিএসের ব্যাকবোন বলতে পারেন, মেরুদণ্ড বলতে পারেন, কারণ সব কিছু কন্ট্রোল করে এই CRA। বুঝতে পারলাম? এই CRA কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করে। আপনি যে ওয়েবসাইটটা বলছিলাম, এই যে enps.npsprotein.in, এই ওয়েবসাইটে কি আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ইভেন আমি বলবো যে আপনার যে স্কিম রয়েছে, স্কিম চেঞ্জ করতে পারেন, ম্যাক্সিমাম রিটার্নযুক্ত স্কিম আপনারা নিয়ে আসতে পারেন। তাহলে বুঝতে পারলেন, তাহলে রেগুলেট কে করছে? PFRDA, এবং তার যে পুরো দায়িত্বে রয়েছে কি CRA, খুব গুরুত্বপূর্ণ একটা বডি। নেক্সট, এনপিএসের টাকা কোথায় ইনভেস্ট হয় জানেন কি? আপনি অনেকেই জানেন না, অনেকে এসে টাকা কন্ট্রিবিউট করছে। 4টে অ্যাসেট অ্যালোকেশন থাকে। কটা বললাম? 4টা। একটা হচ্ছে
ই ফর ইসিজিএ ইসিজিএ ইসিজিএ, ই ফর ইকুইটি, সি ফর কর্পোরেট বন্ড, জি ফর গভর্নমেন্ট বন্ড, এ ফর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। এখানে এইটা পড়ছে রাইটস, এইটা আরও অনেক কিছু রয়েছে, মেনলি তিনটে টোটাল 4টে জায়গাতে টাকা যায়। এখন কথা হচ্ছে হোয়াট ইজ মিন বাই ইকুইটি, ইকুইটি মানে কি, তারপর কর্পোরেট বন্ড মানে কি, গভর্নমেন্ট বন্ড মানে কি। আমার ভিডিও যারা দেখেন আপনারা জানেন আমি মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট এগুলো শেখাই সহজ বাংলাতে। তো ইকুইটি মানে আলটিমেট স্টক মার্কেট, একটা কোনো কোম্পানি স্টক কেনা বেচা, ওকে। সেখানে কি হয় না, রিটার্নটা অনেক বেশি থাকে এবং রিস্কটাও বেশি, মানে প্রপার নলেজ না করলে রিস্ক, ওকে। অ্যাকচুয়ালি বলা হয় মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, মানে কি নলেজ ছাড়াই তো মানুষ ইনভেস্ট করে, তাই রিস্ক থাকে। তো যাই হোক, ইকুইটি মানে যেখানে আপনার পুরো স্টকে কোনো কোম্পানির স্টকে ইনভেস্ট হচ্ছে, এটা বলা হচ্ছে হাই রিটার্ন অ্যান্ড হাই রিস্ক, ওকে, হাই রিস্ক। নেক্সট আসছে কর্পোরেট বন্ডটি হচ্ছে মিডিয়াম রিটার্ন অ্যান্ড মিডিয়াম রিস্ক, ওকে। নেক্সট আসছে জি ফর গভর্নমেন্ট বন্ড, এখানে লো রিটার্ন অ্যান্ড লো রিস্ক, গভর্নমেন্ট বন্ডে রিস্ক থাকে না। আর অল্টারনেটিভ বন্ড এটাও মিডিয়াম রিস্ক। তাহলে দেখুন এই 4টা জায়গাতে আপনার এনপিএসের টাকা যায়, কিন্তু আপনি কি করে জানেন আপনার টাকাটা কোথায় কত পার্সেন্ট যাচ্ছে? আসছি অপেক্ষা করুন, সব বলছি। তাহলে পরের পয়েন্টে দেখে নিচ্ছি, অটো চয়েস ভার্সেস অ্যাক্টিভ চয়েস। আপনি যখন এনপিএসে অ্যাকাউন্ট তৈরি করবেন, হয় নিজের থেকে করছেন বা আপনি যদি কোনো সরকারি কর্মচারী হন, আপনাকে আপনার সংস্থা মানে আপনার যে স্টাফ তারা আপনার অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছে, ওকে। এটাই তো হয়ে থাকে, হয় নিজের থেকে করেছেন, নাহলে কর্মচারী আপনাদের যে ব্যাংক মানে যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরের স্টাফগুলো বানিয়ে দিয়েছে। এবার দুটো অপশান থাকে, অ্যাক্টিভ চয়েস, অটো চয়েস। অ্যাক্টিভ চয়েস মানে আপনি ধরুন আপনার নিজের থেকে পছন্দ করতে পারবেন কত পার্সেন্ট আপনি ইকুইটিতে লাগাবেন, কত পার্সেন্ট আপনি ডেপ্টে লাগাবেন অর্থাৎ কর্পোরেট বন্ড, কত পার্সেন্ট আপনি গভর্নমেন্ট বন্ডে লাগাবেন, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ। আর অটো হচ্ছে কি, অটো হচ্ছে অটোমেটিক, সেখানে সব সেট করা আছে, বুঝতে পারলাম, সেট করা আছে। আচ্ছা আমি প্রথম একটা আসবো, অটো চয়েস প্রথম আসছি। অটো চয়েস যখন এনপিএস অ্যাকাউন্ট হয়, অটো চয়েস মেনলি যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, যদি কিছু না করেন অলরেডি অটো চয়েস করে রেখে দেয়। আমি বলছি কী করে চেঞ্জ যদি করতে চান চেঞ্জ করুন কী করে, সব বলে দিচ্ছি। দেখুন অটো চয়েসে 4টে অপশান আছে, কটা বললাম? 4টা। নাম্বার 1 অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড, LC75। বুঝুন এখানে অটো চয়েস মানে আপ টু 35 বছর পর্যন্ত প্রত্যেক মাসে বা আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন তার ম্যাক্সিমাম ইকুইটিতে লাগবে 75%। বোঝাতে পারলাম না? ধরুন আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন ইকুইটিতে, কত বললাম? 10,000 টাকা ইকুইটিতে ইনভেস্ট করলেন এবং 10,000 টাকা 75% কত? 7,500 টাকা। তাহলে আপনার বয়স যখন 35 বছর পর্যন্ত, ধরুন আপনি 30 বছর বয়সে চাকরি পেলেন, তাহলে 30 থেকে 35 বছর পর্যন্ত ম্যাক্সিমাম আপনার 75 বা 7,500 টাকা চলে যাচ্ছে ইকুইটিতে, বাকিটা অ্যালোকেশন হচ্ছে, ওকে, বাকিটা অ্যালোকেশন হচ্ছে কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড ইত্যাদি ইত্যাদি। এবং 35 বছর থেকে যখন 36 বছর হয়ে গেল, এই 75টা হয়ে গেল 74, 73, 72, 71। অর্থাৎ যখন আপনার বয়স বাড়বে, বয়স বাড়ার সাথে সাথে ইকুইটির পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে। কেন কমিয়ে দেওয়া হচ্ছে? কারণ ইকুইটিতে হাই রিস্ক হাই রিটার্ন। বুঝতে পারলাম? একটু তো পার্সোনাল ফিনান্সের একটা প্ল্যান। আমি যখন মানুষকে একটা পার্সোনাল ফিনান্সের একটা তাদের যে প্ল্যান দেই বা আমার সাথে অনেক মানুষ কনসালটেশন করে ফোনে, তো তাদেরকে তো এটাই বলি, যত বয়স বাড়বে চেষ্টা করবেন আপনার ইকুইটির পরিমাণটা কমানো, কারণ ইকুইটিতেও হাই রিস্ক হাই রিটার্ন। তো সেই জন্য যখন 35 বছর বয়স পর্যন্ত 75% এবং যখন 55 বছর বা তার বেশি ম্যাক্স টু ম্যাক্স মাত্র 15% আপনি ইকুইটিতে লাগাতে পারবেন, ওকে। এটা এর স্কিমটার নাম হচ্ছে LC75। কি বললাম? LC75। নেক্সট আসছি মডারেট লাইফ সাইকেল ফান্ড বা LC50। LC50 হচ্ছে কি, আপ টু 35 বছর পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স 50% লাগাতে পারবেন, অর্থাৎ ইকুইটিতে কমিয়ে দিচ্ছে, ইকুইটি কমিয়ে দেওয়া মানে আপনার রিটার্নটা কমে যাবে, ওকে। নেক্সট 55 বছর পর্যন্ত মাত্র 10% আপনি লাগাতে পারেন ইকুইটিতে। ক্লিয়ার? তো ধরুন এখানে ধরুন 40 বছর হলো, তাহলে 40 বছর হলে এখানে ম্যাক্সিমাম ধরুন আপনি 35% লাগাতে পারবেন, ওকে। এখানে ধরুন 55 বছর 56, 58, ম্যাক্স টু ম্যাক্স 10% যাবে ইকুইটিতে, বাকিটা যাবে কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড, ওকে। তাহলে দুটো হলো। আচ্ছা একটা কথা বলে রাখি, যারা বাই ডিফল্ট গভর্নমেন্ট সার্ভিস করেন, বেশিরভাগ কী করে, যদি আপনি কিছু চুজ না করেন আপনাকে এইটাই বেশিরভাগ ক্ষেত্রে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি কোনটা অটোমেটিক দিয়ে রাখে, এইটা কী করে চেঞ্জ করবেন সব বলবো, চেঞ্জ করা যায়। নেক্সট
কনজারভেটিভ লাইফ, এটা আরও যারা একদম ঝড়ঝঞ্ঝা একটু মার্কেট দেখলে ভয় পায় বা কোনো কিছু না, যে আমরা বেশি রিস্ক নিতে চাই না, তার জন্য হচ্ছে কনজারভেটিভ লাইফ সাইকেল ফান্ড বা LC25। এখানে 35 বছর পর্যন্ত, আপ টু 35 বছর পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স 25% যায় ইকুইটিতে, ওকে, এবং 55 বছর বা তার বেশি ম্যাক্স টু ম্যাক্স 5% যায় ইকুইটিতে, বাকিটা চলে যায় বন্ডে। বন্ডে রিটার্ন কম এবং রিস্ক কম। নেক্সট যেটা, যারা চায় একটু খিলাড়ি হতে, যে আমরা একটু বেশি রিটার্ন নেব, আমরা একটু রিস্ক নিয়ে বেশি রিটার্ন নেব, তাদের জন্য অপশান দিয়েছে। তাদের জন্য অপশান কি, ব্যালেন্স লাইফ সাইকেল ফান্ড, যেটা নতুন চালু হয়েছে, যেখানে আপ টু 45 বছর পর্যন্ত আপনি 50% টাকা ইকুইটিতে লাগাইতে পারবেন। দারুণ দারুণ। কেন দারুণ না, আপনি 45 বছর পর্যন্ত 50% টাকা চলে যাচ্ছে ইকুইটিতে, নো ডাউট ভালো, নো ডাউট। এবং 55 বছর পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স 35% টাকা লাগবে আপনার ইকুইটিতে। ধরুন আপনার ওই যে বললাম 10,000 টাকা, 10,000 টাকার 5,000 টাকা, অ্যাটলিস্ট 5,000 টাকা আপনি 45 বছর পর্যন্ত লাগাতে পারছেন কোথায়, কোথায়, ইকুইটিতে। ইকুইটিতে যত বেশি লাগাবেন আপনার রিটার্ন তত বেশি হবে। তাহলে এই হচ্ছে চারটে, এগুলো হচ্ছে অটো চয়েস। এবার অ্যাক্টিভ চয়েসে কি, অ্যাক্টিভ চয়েসে একটু বলে রাখি, অ্যাক্টিভ চয়েসে আপনার একটা নির্দিষ্ট নিয়ম আছে। কি নিয়ম? অ্যাক্টিভ চয়েস, যদি আপনি টায়ার 1-এ অ্যাকাউন্ট তৈরি করেন, ইকুইটিতে ম্যাক্স টু ম্যাক্স 75% লাগাতে পারেন। কত বললাম? ম্যাক্স টু ম্যাক্স 75। দেখুন একটা বই ইনভেস্টমেন্ট জগতে, ইন্টেলিজেন্ট ইনভেস্টর, বইটা আমি বারবার পড়ি, রীতিমতো পড়ি। সেখানে বলেছে যে বইয়ের যে লেখক বেঞ্জামিন গ্রাহাম, মানে ওয়ারেন বাফেটের যে গুরু বা যাই বলতে পারেন, বেঞ্জামিন গ্রাহাম, উনি কিন্তু বলেছেন যে সবসময় ইনভেস্টমেন্ট অ্যাসেট অ্যালোকেশন খুব গুরুত্বপূর্ণ। উনি বলেছেন 70-25। 70-25 মানে অর্থাৎ আপনি ইনভেস্ট ইকুইটিতে ম্যাক্সিমাম 75 করতে পারেন এবং ডেব্টে ম্যাক্সিমাম 75% করতে পারেন। অর্থাৎ এই ধরুন 25-75, অর্থাৎ কোনো একটা সেক্টরে বা কোনো একটা সেগমেন্টে হয় ডেব্ট, মানে ডেব্ট মানে বন্ডের কথা বলছি, হয় ডেব্ট বা ইকুইটি 75%-এর বেশি করতে পারবেন না। বোঝাতে পারলাম? 70, অর্থাৎ আপনি যদি ম্যাক্সিমাম কী করতে পারেন, সব থেকে অ্যাগ্রেসিভরা কী করবে, যারা বেশি রিটার্ন চায় তারা ইকুইটিতে 75% আর ডেব্টে বা বন্ডে 25%, তারা টোটাল অ্যাসেট অ্যালোকেশন করবেন। বা ধরুন যদি এরকমও করতে পারে, ধরুন 60% করলে হচ্ছে ইকুইটিতে এবং 40% করলো ডেব্ট, এটা করতে পারে। কিন্তু কেউ পাকামো করে 90% ইকুইটিতে 10% ডেব্ট এরকম করতে পারবে না। ইন্টেলিজেন্ট ইনভেস্টার, অর্থাৎ আপনার টাকাটাকে প্রোটেক্ট করে আপনাকে টাকাটা বাড়াতে হবে। অনেকে কী করে, পুরো টাকাটা যা আছে ইনভেস্ট করে দেয় শেয়ার মার্কেট ইত্যাদি, মানে 100% ইকুইটি লাগিয়ে দেয়, সেটা কিন্তু সঠিক না। রিস্ক যে এই যে এটাকে কভার করতে গেলে সেটা রিটার্নটা কম হয় ঠিকই, কিন্তু এই অ্যাসেট অ্যালোকেশনটা খুব জরুরি। অর্থাৎ ধরুন কেউ বন্ড যদি বলে আমি মানে বেশিরভাগ বাঙালিরা কী ভুল করে, তারা সব টাকা 100% টাকা কী করে ব্যাংকে এফডি করে দেয়। করে দেয় কি দেয়নি? করে দেয় তো, ইয়েস করে দেয়। করে দেয় বলে ধরুন 100% টাকা তাহলে কোথায় চলে যাচ্ছে? এফডি মানে আলটিমেট ভাবতে পারেন এই ডেব্ট। বুঝতে পারলাম? তাহলে 100%, তাহলে তো গ্রোথ থাকবে, টাকা থাকবে না। এই যে এখানে যে অ্যাসেট অ্যালোকেশন যে এটা করা আছে, এখানে পুরোটাই দেখুন ইকুইটিতে ম্যাক্সিমাম 75% লাগাতে পারেন। আচ্ছা, এখানে আপনি ম্যাক্সিমাম লাগাতে পারেন কর্পোরেট বন্ড 100% লাগাতে পারেন, গভর্নমেন্ট বন্ড 100% করাতে পারেন। দেখুন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড। এবার এইটাকে ফলো করে অনেকটা এইটা বানানো হয়েছে, ঠিক আছে? তার মানে যদি কেউ এনপিএসে টায়ার 1 নিজের থেকে ইনভেস্ট করে, নিজের থেকে অ্যাকাউন্ট তৈরি করে, যখন সে অ্যাক্টিভ চয়েস পছন্দ, আপনাকে অপশান দেবে। আপনি যখনই অ্যাকাউন্ট করবেন আপনাকে দেবেন এটা কত ওটা কত, মানে এরকম দেবে অপশান, ওকে। ইকুইটিতে কত লাগাবেন, কত পার্সেন্ট, ম্যাক্সিমাম 75% লাগাতে পারেন। এবার ধরুন আপনি লাগিয়ে দিলেন ম্যাক্সিমাম 75%, তাহলে বাকি থাকছে 25%। আপনি লাগাবেন যে 10% কর্পোরেট বন্ড আর 15% গভর্নমেন্ট, এরকম লাগাতে পারেন। এটা আপনাকে অপশান দেবে। বুঝতে পারলাম? বা এগুলো চেঞ্জও করা যায়, আমি সব আসছি। আচ্ছা, নেক্সট আসছি। ধরুন আপনি কী করলেন, যে আপনি বললেন আমি 60% ইকুইটিতে লাগাবো, 60%, তাহলে আপনি 60% ইকুইটি লাগালে 20% সিতে লাগাবেন আর 20% জিতে লাগাবেন। আপনি এভাবেও করতে পারেন, ওকে। আচ্ছা, নেক্সট আমরা চলে টায়ার 2। টায়ার 2তে বলছি এখানে 100% ইকুইটিতে লাগানো যায়। কারণ দেখুন এটা তো কি, এটা তো হচ্ছে টায়ার 1 কি, এটা রিটায়ারমেন্ট প্ল্যান। রিটায়ারমেন্টে কোনো রকম ঝুঁকি চলবে না, কিন্তু এটা তো ইনভেস্টমেন্ট প্ল্যান। তাহলে এখানে 100% আপনি ইকুইটি লাগাতে পারেন, এখানে 100% আপনি কর্পোরেট বন্ডে লাগাতে পারেন, 100% আপনি গভর্নমেন্ট বন্ডে লাগাতে পারেন, ওকে। কিন্তু অল্টারনেটিভে মাত্র 5% লাগাতে পারেন। এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট করেছি, অনেক রিসার্চ করেছি, অনেক ডেটা তৈরি করেছি, অনেক কিছু করে বানিয়েছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন যাদের এনপিএস নিয়ে চলছে, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করবেন। চলো নেক্সট পয়েন্টে যাচ্ছি।
আচ্ছা নেক্সট, এইবার এই যে যদি কেউ অটো থাকে সে কি অ্যাক্টিভ করতে পারবে? অবভিয়াসলি পারবে। ধরুন কেউ অটো সে কোনো একটা স্কিম রেখেছে, ধরুন LC75, সে চাইছে নিজের মতো করে সাজাতে, তাহলে সে অটো থেকে অ্যাক্টিভ করতে দেবে? বছরে 4 বার আপনি করতে পারেন এই অ্যাসেট অ্যালোকেশন চেঞ্জ করতে পারবেন বছরে 4 বার। নেক্সট, অ্যাক্টিভ থেকে অটো অবভিয়াসলি করা যায়, সব কিছু করা যায়। কোনো ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা প্রথমে বলেছিলাম ওই ওয়েবসাইটে লগ ইন করে আপনি সব কিছু করতে পারেন। এবং অটো থেকে অটো, ধরুন আপনি LC75, আপনাকে ধরুন আপনি সরকারি চাকরি করেন, যে স্কিমটা নিয়েছেন সেখানে LC75 যেইটা রেখেছে সেটাই দিয়ে দিয়েছে। আপনি কি করলেন? আপনি বললেন আমি LC50-এ আসবো, সেটাও চেঞ্জ করা যায়। বা আপনার কিছুদিন পরে মনে হলো LC50 আছে, এটাকে আমি LC25-এ নিয়ে আসবো, সেটাও করতে পারেন। বা আপনার মনে হলো LC25 আমার অটোগুলো একটাও পছন্দ হয়নি, আমি কি করব? আমার নিজের মতো করে সাজাবো, তো চলে যান অ্যাক্টিভে, একটা ম্যাক্সিমাম 75% ইকুইটি লাগিয়ে দিন, সব কিছু ফ্লুয়েন্সি, সব কিছু অপশান রয়েছে। আবার বলছি, এইটা কিন্তু মেনলি NPS বানানো হয়েছে পুরোপুরি একটা রিটায়ারমেন্ট ভালো প্ল্যানের জন্য। আপনার পুরো কন্ট্রোল কিন্তু নিজের হাতে থাকে। আপনি সত্যি করে বলুন তো, যদি আপনি NPS-এ কন্ট্রিবিউশন করে থাকেন, এত কিছু কখনো আগে ভেবে দেখেছেন বা করেছেন কি এইসব চেঞ্জ করা হয়? জানতেন কি চেঞ্জ করা যায়? ওয়েবসাইট থেকেই করা যায়। আচ্ছা নেক্সট, পরের উইথড্রয়াল। হ্যাঁ, শুধু তো কন্ট্রিবিউশন করছি, কীরকম টাকা পাবো, কীরকম উইথড্র করতে পারবো, পুরো একটা আমি ছক বানিয়ে দিয়েছি, অনেক ডেটা তৈরি করেছি। দেখুন, সবার প্রথম নর্মাল কি সাধারণত কি হয়ে থাকে, আপনি 60 বছর বয়সে আপনি উইথড্র করতে পারবেন, তাই তো? প্রত্যেক মাসে মাসে কন্ট্রিবিউশন করছেন 60 বছর বয়সে। একটা নিয়ম আছে বা স্ট্যান্ডার্ড যে রুল, সেটা হচ্ছে ধরুন আপনার কন্ট্রিবিউশন হয়ে গেল, ধরুন আমি ধরলাম 50 লক্ষ, এবং 50 লক্ষ আরও আপনার ইন্টারেস্ট সব কিছু হয়ে আরও 50 লক্ষ হয়ে গেল, আপনার টোটাল পারপাস হয়ে গেল 1 কোটি, ধরলাম 1 কোটি। এই যে 1 কোটি হয়ে গেল, যখনই আপনার 60 বছর হয়ে গেল, তার 60%, 1 কোটির 60% 60 লক্ষ ইনস্ট্যান্ট আপনি হাতে পেয়ে যাবেন, অর্থাৎ লামসাম অ্যামাউন্ট পেয়ে যাবেন কত? 60%। ওকে, আর বাকি থাকছে 40%, মানে 40 লক্ষ। এই 40 লক্ষটা আপনাকে অ্যানুয়ালিটি পারচেজ করতে হয়, এবং ওইখান থেকে মান্থলি পেনশন স্কিম জেনারেশন হয়। আবার বলছি, যে টাকাটা 60% আপনি ইনস্ট্যান্ট হাতে পেয়ে গেলেন লামসাম ওয়ান টাইমস, আর বাকি যে 40%, সেই 40% টাকা আপনাকে পেনশন আকারে আপনি ওটা পাবেন। ওটা আপনি নিজে চুজ করবেন কত করে নেবেন, কীভাবে নেবেন, সেগুলো সব আপনার হাতে। NPS-এর কন্ট্রোল পুরোপুরি আপনার হাতে। নেক্সট দেখুন, প্রিম্যাচিওর এক্সিস্ট। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখনই চাকরি ছেড়েছিলাম, তো আমিও প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে আমি যে NPS-এ আমার যে কন্ট্রিবিউশন হয়েছে আমি কী করব, এবং তার জন্য প্রচুর স্টাডি করলাম, প্রচুর জিজ্ঞাসাবাদ করে বা যেটুকু শিখেছি সেটা বলছি। প্রিম্যাচিওর যদি হয়ে যায়, আপনি তখনই তুলতে পারবেন আপনার কমপক্ষে 5 ইয়ার কন্টিনিউ আপনি NPS-এ ইনভেস্ট করেছেন। কি বললাম? কন্টিনিউ কমপক্ষে 5 বছর আপনি ইনভেস্ট করেছেন যদি হয়ে থাকে, তখন কি হয়, মাত্র 20% লামসাম তুলতে পারবেন। কত বললাম? মাত্র 20% লামসাম তুলতে পারেন, এবং 80%টা আপনার পেনশন হিসাবে যাবে, অর্থাৎ যেটা অ্যানুয়াল পার্সেল যেটা হয় সেটা 80%। নেক্সট, পার্সিয়াল উইথড্র। আপনি NPS-এ কন্ট্রিবিউশন করেছেন, হতে পারে আপনার হঠাৎ করে টাকার দরকার হলো, হতে পারে আপনার মেয়ের বিয়ে, হতে পারে কোনো বাড়ি তৈরি করব, তাহলে আপনি NPS-এ পার্সিয়াল উইথড্র করতে পারেন। সেটা হচ্ছে কি, NPS আপ টু 25% অফ ওন কন্ট্রিবিউশন। ধরুন আপনি টোটাল NPS-এ কন্ট্রিবিউশন হচ্ছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার 25%, অর্থাৎ ম্যাক্স টু ম্যাক্স 50,000 টাকা আপনি ওটা উইথড্র করতে পারেন। সেটাও আবার শুরুতে নয়, কমপক্ষে 3 বছর আপনার এটা হতে হবে। নেক্সট, ডেথ। কারো NPS করতে করতে যদি কারো মৃত্যু হয়ে যায়, তো তার যে নমিনি বা তার যে ওনার, ঠিক আছে, সে 100% টাকায় লামসাম পেয়ে যায়, তার ফ্যামিলি বা যার নামে রয়েছে 100% পেয়ে যায়, ইনস্ট্যান্ট পেয়ে যায়, কাগজ জমা দিলে পেয়ে যায়। তাহলে এই এতগুলোভাবে কিন্তু NPS উইথড্রল করা যায়। ওকে, নেক্সট আছে ট্যাক্স বেনিফিট। এই যে বললাম EEE 3 বার ছাড়। কীরকম 3 বার ছাড়? ধরুন আপনি যখন টাকাটা ইনভেস্ট করছেন, আপনার ওই যে ট্যাক্স স্ল্যাব, সেখানে একটা ছাড় পাচ্ছেন। ওকে, 80C। নেক্সট, টাকাটা যে বাড়ছে সেখানেও ট্যাক্স ছাড়, এবং টাকাটা যখন তুলছেন, যখন লামসাম বলুন, পেনশন বলুন, সেখানেও ট্যাক্স ছাড়। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, একটা 2 টাকার ট্যাক্স হয় LTCG আর STCG, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। এটা অ্যাকচুয়ালি এটা বর্তমানে মে 2026 LTCG কত 12.5%, আর এটা হচ্ছে কত 20%। যেহেতু এটা আপনি লং টার্মে ভাবেন যে 12.5% কিন্তু সুদ দিতে হয় উইথড্র করার সময়, কিন্তু NPS-এ
ছাড় থাকে, অর্থাৎ কোনো ট্যাক্স দিতে হয় না। ওকে, এই জন্য এটা খুব অ্যাট্রাকটিভ এবং খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখুন 80C অনুযায়ী যেটা বলতেছিলাম, আপনার ট্যাক্স স্ল্যাব আপনার ইনকাম মানে ইনকাম সাইডে অর্থাৎ ইনভেস্টমেন্ট সাইডেও আপনার ট্যাক্স ফ্রি হচ্ছে কত 1.5 লক্ষ পর্যন্ত, সাধারণত যে কোনো হয়ে থাকে। অনেকে পিপিএফ এতেও 1.5 লক্ষ থাকে, ইএলএসএস ট্যাক্স সেভিং যে মিউচুয়াল ফান্ড সেখানে 1.5 লক্ষ থাকে, কিন্তু এনপিএসে এক্সট্রা আরও 50,000 থাকছে। সেকশন 80CCD1B এতে এক্সট্রা আরও 50,000 মানে 2 লক্ষ আরও আছে। আমি ইন ডেপথে যাচ্ছি না, বললে আপনার আরও অনেক গভীরে চলে যাব। তো এখানে অলরেডি 2 লক্ষ টাকা আপনি এখানে মানে এই যে যখন টাকাটা ইনভেস্ট করছেন তখনই আপনি পার ইয়ার এখানে এই টাকাটা ছাড় পাচ্ছেন। এটা হচ্ছে ট্যাক্সের জন্য খুব ভালো এবং এক্সপেন্স রেশিও কিন্তু খুবই কম। দেখুন মিউচুয়াল ফান্ডে যে এক্সপেন্স রেশিও কিন্তু সাধারণত কত হয়, যদি ডাইরেক্ট কোনো ফান্ড নেন 0.5, 0.6, 0.7, কিন্তু এর এক্সপেন্স রেশিও তুলনামূলক অনেক কম হয়। নেক্সট দেখুন, এইবার আপনি যে ফান্ড নিয়েছেন সেই আপনার টাকাটা কোন ফান্ড ম্যানেজ করছে জানেন কি? সত্যি করে বলুন তো, জানেন কি? সম্ভবত আপনি বলবেন না, দেখা যায়, জানা যায়। টোটাল 11 রকম ফান্ড ম্যানেজার, এইচডিএফসি, এসবিআই, আইসিসিআই, ইউটিআই, কোটাক, এরকম 11টা রয়েছে। সেই 11টা ফান্ড ম্যানেজারের মধ্যে আপনাকে যেখান থেকে করিয়ে দিয়েছে আপনি বাই ডিফল্ট আপনি করে নিয়েছেন, জানেন না। তো কী করে ভালো ফান্ড ম্যানেজার চুজ করবেন যাতে হাইয়েস্ট রিটার্ন পেতে পারেন? ওকে, হাইয়েস্ট বা ভালো ফান্ড রিটার্ন পেতে পারেন, সেগুলো কী করে চেক করবেন? চলুন 3টে প্যারামিটার। নাম্বার 1 প্যারামিটার, যে ফান্ড ম্যানেজার নেবেন কমপক্ষে 10 বছরের পুরনো হতে হবে, কমপক্ষে 10 বছরের পুরনো হতে হবে। নাম্বার 2, সেই ফান্ডের AUM মিনিমাম 5,000 কোটি হতে হবে। মিনিমাম বলতে মানে AUM বলতে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। আমরা এখন মিউচুয়াল ফান্ড শেখাই বা শিখেছেন আপনারা যারা, সেক্ষেত্রে বলেছি যে টোটাল ফান্ডের সাইজ কত, এটা হচ্ছে মিনিমাম 5,000 কোটি হতে হবে। ওকে। নাম্বার 3 ইয়ার রোলিং রিটার্ন ম্যাক্সিমাম। দেখুন রিটার্ন তো অনেকে দিয়ে থাকে, 3 ইয়ার রোলিং রিটার্ন ম্যাক্সিমাম সেটা আপনাকে চুজ করতে হবে। 3 ইয়ার রোলিং রিটার্ন বলতে ধরুন আপনি কোনো একটা ফান্ড 2020 থেকে 2025 দেখলেন, 5 বছর দেখলেন 22% রিটার্ন দিচ্ছে, কিন্তু যখন দেখলেন 2015 থেকে 2020 দেখলেন সেটা হয়ে গেল 17%, তাহলে চেঞ্জ হচ্ছে। তাহলে দেখুন এখানে 17 এখানে 22, অনেক পার্থক্য হয়ে যাচ্ছে না। 3 ইয়ার রোলিং রিটার্ন মানে এটা এরকম, ধরুন 2020 থেকে 2023 দেখলেন, 2021 থেকে 2024 দেখলেন রোলিং রিটার্ন, এই 3 বছর কি রিটার্ন দিয়েছে। 2022 থেকে 2025, 2025 থেকে 2026, এইরকম রোলিং রিটার্ন দেখতে থাকলেন। অর্থাৎ প্রতি 3 বছরে যে রিটার্ন সেটা হচ্ছে কি রোলিং রিটার্ন। তো আপনাদের এইগুলো ক্ষেত্রে যদি মনে হয় খুব জটিল, কি করে দেখব, আমি একটা ফান্ড ম্যানেজার বলছি যেটাতে কিন্তু এই সব কন্ডিশন ফুলফিল করছে। সেটা কি? চলুন, বেস্ট ফান্ড ম্যানেজার। দেখুন কোনো বাইসেল রিকমেন্ড নয় বা কোনো কিছু কম আমি কন্ট্রিবিউশন করছি না বা কোনো রিকমেন্ড করছি না, কোনো ফান্ড ম্যানেজার আমাকে টাকা দেয়নি, কিন্তু যেটা সব থেকে এই উপরে 3টে প্যারামিটার মেনেছে এই রকম সব থেকে সেরা একটা রোলিং রিটার্ন ম্যাক্সিমাম দিয়েছে, AUM 5,000 কোটির বেশি এবং 10 বছরেরও পুরনো ট্র্যাক রেকর্ড রয়েছে, সেরকম একটা ফান্ড হচ্ছে কি এইচডিএফসি। ওকে, এইচডিএফসি যেটা দেখবেন এটা কিন্তু সব থেকে ভালো, আপনারা এটা চুজ করতে পারেন। ওকে। নেক্সট, রিটার্ন এবং পেনশন অ্যামাউন্ট কেমন, তাই তো আমরা শুধু কন্ট্রিবিউশন করব, রিটার্ন কেমন পাবো, পেনশন কেমন পাবো। তো চলুন একদম আপনাদেরকে NPS ক্যালকুলেটর নিয়ে চলে যাচ্ছি। চলুন NPS ক্যালকুলেটর আপনি খুলবেন, NPS ট্রাস্ট এই ওয়েবসাইটটা। এখানে দেখুন আপনি এইখানে আপনার ডেটা দেবেন কীরকম, ধরুন আপনি সাবস্ক্রাইবার সেক্টর, আপনি গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, আপনি নন গভর্নমেন্ট হন তাহলে এখানে ক্লিক করবেন। ওকে। আচ্ছা, স্কিম অ্যাভেলেবেল, কী কী স্কিম রয়েছে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন 25, 50, 75, LC 25, লাইফ অ্যাগ্রেসিভ, হ্যাঁ দেন, আমি ধরলাম এইটা আপনি দিলেন। ওকে। ডেট অফ বার্থ আমি ধরছি, আপনার ডেট অফ বার্থ যা কিছু, একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরুন আপনার ডেট অফ বার্থ 96 অ্যাপ্রক্স ধরলাম, না ধরুন এইটা একটা ডেট অফ বার্থ, আপনার সঠিকটা দেবেন তাহলে ক্যালকুলেট করতে ভালো পারবেন। আচ্ছা, আপনার কোনো যদি এক্সিস্টিং যদি টায়ার ওয়ানে থাকে, যদি না থাকে 0 দেবেন, থাকলে দেবেন। আচ্ছা, কন্ট্রিবিউট প্রত্যেক মাসে কত করে কন্ট্রিবিউট করতে চান, আমি ধরে নিচ্ছি প্রত্যেক মাসে আপনি 10,000 করে কন্ট্রিবিউট করতে চান। ওকে, 10,000। নেক্সট, আচ্ছা, আই ওয়ান্ট কন্ট্রিবিউট টিল মাই রিটায়ারমেন্ট ইন ইয়ার্স, আপনি কত বছর রিটায়ারমেন্ট চান? 60 বছর। দেখুন এখানে কেউ 60 বছর, কেউ যদি 75 চায় সেটাও করতে পারে, যদি সে 75 বছরের থেকে যদি টাকা উইথড্র করে সেটাও কিন্তু অপশান রয়েছে। তো যাই হোক, আপনি এখানে 60 বছর করলেন। আচ্ছা, আফটার রিটায়ারমেন্ট আই ওয়ান্ট, এটাও কত, এটাও 60 করবেন। ওকে,
এটাও 60 করলেন। আচ্ছা, নেক্সট অ্যানুয়াল ইনক্রিজ কন্ট্রিবিউশন। আপনি প্রত্যেক বছর কত পার্সেন্ট কন্ট্রিবিউশন করবেন? অ্যাটলিস্ট আপনি 10% তো বাড়াতে পারবেন, তাই না? অ্যাটলিস্ট 10% প্রত্যেক মাসে প্রত্যেক বছর এটা বাড়াতে পারছেন। আচ্ছা, অ্যানুইটি পারচেজ, এটা হচ্ছে আমি এখানে 60% দিয়েছি, যেটা পেনশনের জন্য কত 40%, এটাই স্ট্যান্ডার্ড, এটাই দিয়ে রাখবেন সবসময়, স্ট্যান্ডার্ডটাই ফলো করবেন। সাধারণত দিয়ে রাখে যে 40% আপনি এখানে অ্যানুইটি পারচেজ করে ওখান থেকে আপনি পেনশন জেনারেট করতে পারবেন। আচ্ছা, রিটার্ন 6.7%, 8% এখানে অনায়াসে, যদি আপনি অ্যাগ্রেসিভ নিয়েছেন তো অনায়াসে 9% এখানে পেতে পারেন। ওকে, চলুন নেক্সট দেখুন। এইবার আপনি সব ইনপুট দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি এখানে করবেন ক্যালকুলেট। যখনই ক্যালকুলেট করলেন, একটা জিনিস ভালো করে খেয়াল করুন, আপনার প্রজেক্টেড কর্পাস হয়ে যাচ্ছে কত 6 কোটি। কত বললাম? 6 কোটি। 30 বছর থেকে আপনি ইনভেস্ট করা শুরু করেছেন, আপনার প্রজেক্টেড অ্যামাউন্ট হচ্ছে 6 কোটি, যার মধ্যে এর 60% 6 36, অর্থাৎ 3,60,00,000 আপনি ইনস্ট্যান্ট তুলতে পারবেন লামসাম আকারে। যখনই 60 বছর হয়ে যাবে তখন আপনি লামসাম আকারে তুলতে পারবেন 3.60 কোটি। ওকে, বাকি যে থাকছে 40%, 6/4 24, এই টাকাটা আপনি পেনশন হিসাবে মান্থলি পাবেন, প্রত্যেক মাসে পাবেন 1,82,000। কী বললাম? প্রত্যেক মাসে পাবেন 1,82,000 প্রত্যেক মাসে আপনি পাবেন, অর্থাৎ আপনি লামসাম পাচ্ছেন 3,65,00,000। এছাড়া প্রত্যেক মাসে 1,82,000 করে আপনি পেনশন পাচ্ছেন। ওকে, আচ্ছা, এবার এইখানটাতে দেখুন যে এইখানটাতে পুরো গ্র্যাফ দেওয়া আছে, এই হচ্ছে টোটাল সিস্টেম। আপনি এখানে আপনার যা ডেটা, আপনি সেই স্কিম অনুযায়ী এগুলো দেখবেন, আপনি ক্যালকুলেটরে ফেলে দেখবেন আপনার কী পরিমাণ এখানে রিটার্ন পাচ্ছেন বা স্কিম পাচ্ছেন, সেগুলো আপনারা দেখবেন। তো এই টোটাল আজকের ভিডিও ইন ডেপথ আমি ব্যাখ্যা করেছি। আপনাদের জানি এরপরেও অনেক প্রশ্ন থেকে যেতে পারে মনে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এনপিএস সম্পর্কিত, আপনারা কমেন্ট করবেন। সেই কমেন্টের ভিত্তিতে যদি আরও ভিডিও বানানোর প্রয়োজন হয় আমি আরও ভিডিও বানাবো। এবং আপনাদেরকে বিশেষ অনুরোধ, প্রত্যেকটা ভিডিও এরভাবে পেতে আপনারা চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।